আচ্ছা, এই যে অ্যালং উইথ এখানে দেওয়া আছে, এবার তোমাদের আরো একটা শর্টকাট বলি। তখন কি বলেছিলাম, আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো। এবার একটা জিনিস বলি, এখানে তোমরা দুভাবে মনে রাখতে পারো, দুইভাবে মনে রাখতে পারো। একটা হচ্ছে তোমরা এই যে এইগুলো কিছু কিছু ফ্রেজ মুখস্থ করেছিলে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, বাট নট, যদি এইগুলো থাকে, লাইক, আনলাইক যদি এগুলো থাকে, তখন কি হয়, তখন এইটা হয়ে যায় সাবজেক্ট। আগের ক্ষেত্রে বলেছিলাম কি, ডান দিকেরটা হবে, মানে সেকেন্ড যে নাউন বা প্রোনাউন সেটা হবে। এখানে কি হবে, এখানে হবে এই আগেরটা। তবে এভাবে আরামসে মনে রাখতে পারো। আমি আগেই বললাম নাম্বার পাওয়া নিয়ে কথা, ঠিক আছে, অথবা মানে কি বলবো, এক্সামের আগে চাপ নিতে হবে না। তবে হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে অ্যালং উইথ এটা হচ্ছে একটা কি প্রিপোজিশন, আর এই যে পেন্স এটা হচ্ছে কি প্রিপোজিশনাল অবজেক্ট। আর আমরা তো সাবজেক্ট অনুযায়ী ভার্ব চুজ করব। সুতরাং এই যে দ্য বুক, এখানে হচ্ছে শুধুমাত্র এই পার্টটা হচ্ছে সাবজেক্ট, এই পার্টটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই পার্টটা হচ্ছে দেখো প্রিপোজিশন, পেন্স হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তার মানে আমাদের সাবজেক্ট কিরকম, আমাদের সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার দেওয়া আছে এখানে। সাবজেক্ট এবার আছে কি সিঙ্গুলার। দেখো এখানে কি হবে, আর এটা একটা প্লুরাল ভার্ব, অয়ার একটা প্লুরাল ভার্ব, হ্যাভ একটা প্লুরাল ভার্ব। তো যখন তিনটে জায়গাতে আমরা ভুল অলরেডি পেয়ে গেলাম, তখন আমাদের আর আশা করি ভাবার কোনো প্রয়োজন পড়বে না, যে বা কোনো ডাউট থাকবে না যে অপশন সি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে।